আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম। আপনি কে বলছেন? আমি ওই ইন্ডিয়ার সরকার বলতেছিলাম। নরেন্দ্র নরেন্দ্র। আপনি কে? হ্যালো হ্যালো হ্যালো। এ বেটা গোবর খাওয়া মোদি। এই মোদি, তুই তো হাসিনারে তোরে নিয়ে গিয়া সরি হাসিনারে নিয়ে গিয়া গোপনাঙ্গে রাইখা দিছস। এখন কি ছাড়বি না ওরে? ও আমার কলিজা, ও আমার জান, ও আমার ভালোবাসা, ও আমার একমাত্র প্রেমিকা। বউয়ের পর শূন্য স্থানটা ওই পূরণ করছে। কেমনে ছেড়ে দেই ওকে? এভাবে আর কয়দিন ওই স্বৈরাচারকে লুকিয়ে রাখবি? তোকে একদিন ক্ষমতা ছাড়তে হবে, আর সেই দিন তুই অন্য দেশে পালিয়ে গিয়ে বসবাস করবি। হাসিনার হবে আর একবার পতন। অতি পুট্টি মেরা দেগা, সমস্যা নাই আমার। আমার যতদিন ক্ষমতা আছে ওরে আমি রানী কইরা রাখবো। রাজা রাজত্ব করবে, রানী তো একটা প্রয়োজন, বোঝো না? দেখো, এত ভালোবাসা ভালো না। আবার দেখো, সেই রানী যাকে তুমি যত্ন করে রাখছো, ওই রানী তোমারে আবার আইক্যওয়ালা বাস দিয়া পালাই যাইব। না না না, ও কখনোই এটা করবে না। বিছানা গরম করার সময় আমি এইসব কথা আগে বলে নেই, যে তুমি আমাকে কখনো ধোকা দিবা না তো। ও বলছে না। ও 16 বছর জনগণকে কথা দিয়েছিল উন্নয়ন করবে, কোনো টাকা চুরি করবে না, ভোট চুরি করবে না। যেগুলা না করছে সেগুলা আরো বেশি করে করছে, বুঝছো? এমন তো অবস্থায় তাহলে তুমি কি করতে বলো? ওকে কি এখনই পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেবো নাকি? পিনাকি ভট্টাচার্য, কি বলো? হ্যাঁ, পাঠাই দেবো মালটারে? দেরি করো কেন? তাড়াতাড়ি পিছনে একটা গুতা দাও, গুতা দিয়ে বাংলাদেশে পাঠাই দাও। বাংলাদেশের মানুষ বাকিটা দেখে নেবে। ওর এবার আজ তো ছাড়বে না। একবার বলি পাঠাই দেবো, আরেকবার বলি না পাঠাবো না। একবার বলি আমার ভাল লাগে না একে, সারাদিন খায় দায় আর টিভি দেখে। আরেকবার বলি না, আমার তো একজন লাগে। ওকে যে দেশের মধ্যে রাখছো, তোমার ভোটের সময় কাজে লাগবে না তো। উল্টা মানুষ তোমাকে ভালোবাসবে না, বলবে স্বৈরাচারকে স্থান দিচ্ছে, তাকে ভোট দেব না। কেমন হবে? কখনো যদি এমনটা শুনি বা এমনটা ঘটে, সাত সাত করে বাংলাদেশে ট্রান্সফার কইরা দেবো, পার্সেল কইরা। বোঝো নাই? আমি ক্ষমতা ছাড়তে চাই না রে ভাই, কখনোই না। যদি ক্ষমতা না ছাড়তে চাও, তাহলে ভালো পরামর্শ দিচ্ছি, বুঝে নাও। এই যে তুমি হাসিনারে স্বৈরাচারের যে জায়গা দিছো, তাকে আগে বের করে দিতে হবে। নইলে এর যে রেপুটেশন খারাপ, এই রেপুটেশন খারাপ অনুযায়ী তোমারও খারাপ হয়ে যাবে। ওর রেপুটেশন খারাপের সাথে আমার খারাপের সাথে কি? হ্যাঁ, ও ও ও ও ও ও ওর মতো আছে, আমি আমার মতো আছি। ওরে শুধু একটু স্থান দিয়েছি, তার জন্য আমার খারাপ হবে কি? আরে পাড়ার পো পাড়া, তুই তো এমনিতেই ভোট চুরি করে নির্বাচনে হস। তুই তো ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ব্যবহার করে ভোটে জয়লাভ করিস। সবাই তো তোকে ভালোবাসবে না যখন ও কাছে থাকবে। যখন ফ্লাশ হবে, সবাই জানবে ইন্ডিয়ার, তখন তোকে সবাই দূরে দূরে সরাই দিবে, বলবে যে স্বৈরাচার গণহত্যাকারীর স্থান দিচ্ছে, রে ভোট দিমু না। কি বলো? আজকেই গিয়ে ওরে পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেব। আর দেরি নয়, আর কোনো চিন্তা নেই, সব চিন্তা বাদ, ওরে পাঠাই দেবো দেশে। আমি জানি ওর পিছনে লাথি দিতে গিয়া ওর ফিগার দেখা আবার বলবা যে না, পিছনে লাথি না দেই, ওরে নিয়া আর কিছুদিন কাটাই একে বিছানায়।